This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বঙ্গ বিজেপি তাদের প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। সেই প্রার্থী তালিকায় চমক তো অবশ্যই শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। কানাকানি ফিসাফিসি যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম নিয়েও কনফিডেন্ট নন ভবানীপুর নিয়েও। বলা যায় দলের কাছে রীতিমতো চাপে পড়েই দুই কেন্দ্রে দাঁড়াতে শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু আজকে এই পর্বে শুভেন্দু অধিকারীকে নিয়ে আমরা বিন্দুমাত্র সময় নষ্ট করবার পক্ষপাতী নই। আমাদের আজকের পর্বের মূল বিষয় সন্তু পান। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি সন্তু পান বিজেপিতে যোগদান করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন। সবাই বলছেন যে একজন সাংবাদিক বিজেপিতে যোগদান করলো, কিন্তু আমরা বলেছিলাম যে সন্তু পানের বিজেপিতে যোগদান এ আবার অন্য কোনো কি ধরনের কথা হতে পারে। সন্তু পান তো বিজেপি করতো, শুধুমাত্র তার পাশে বিজেপি কর্মী এই ট্যাগটা ছিল না। রিপাবলিক বাংলার সাংবাদিক হয়ে সাংবাদিকতা কম, বিজেপির প্রচার হাতে বুম নিয়ে রাস্তাঘাটে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করে সন্তু পান নাগাড়ে করে এসছে। বিজেপির যে পোশাক, সেই পোশাক হয়তো তার গায়ে থাকতো না, কিন্তু বিজেপির পোশাক ছাড়াও তিনি বিজেপির প্রচারটাই করতেন। এবার বিজেপির পোশাক পরে তিনি বিজেপির প্রচারে, এবং শুধু প্রচারে নয়, সরাসরি ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছে। মোটামুটি ভাবে একটা আলাপ আলোচনা ছিল যে সন্তু পান বিজেপিতে যোগদান করে তারকেশ্বর কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে লড়তে পারেন, এবং সেই যে জল্পনা, সেই যে কল্পনা, সেটারই বাস্তবায়ন দেখা গেল বিজেপির প্রথম ধাপের প্রার্থী তালিকায়। আমরা দেখতে পাচ্ছি সন্তু পানকে তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে। কিন্তু এই যে সন্তু পান রিপাবলিক বাংলায় তার চাকরি ছেড়ে বিজেপিতে যোগদান করলো এবং তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে যে লড়াই করলো, সন্তু পান এবার বিধানসভা ভোটে কতটা গার্ড দেয়, সন্তু পান বিধানসভা ভোটে কি নিয়ে ফিরবেন, তার হাতে কি জয়ের মালা থাকবে নাকি সুপুরি থাকবে, এটাই আজকের মূল প্রতিপাদ্য বিষয়। এবার এক্ষেত্রেও একটা বিষয় বলবার আছে, যদিও এই যেই তথ্য আপনাদের দেব, এই তথ্যের সমর্থনে আমার কাছে সেই অর্থে প্রমাণ নেই, তাই আমরা দাবি করছি না, 100% দাবি করছি না, কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে যে বাংলায়, পশ্চিমবঙ্গে আগামী 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল 4 মে বের হবে, এবং 4 মের ফলাফল যাই হোক না কেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসুক, বিজেপি ক্ষমতায় আসুক, ত্রিশঙ্কু হোক, তৃণমূল কংগ্রেস বিশাল আসন নিয়ে ক্ষমতায় আসুক, অথবা বিজেপি বিশাল আসন নিয়ে ক্ষমতায় আসুক, যেই ফলাফলই হোক না কেন, শোনা যাচ্ছে কানাঘুষো যে পশ্চিমবাংলায় বিধানসভা ভোট মিটে গেলে আর বাংলা এই চ্যানেলটি নাকি আর সে অর্থে বাংলায় ব্যবসা করবে না। যদিও এই বক্তব্যের সমর্থনে কোনো প্রমাণ, কোনো নথি, কোনো তথ্য আমার কাছে নেই, কিন্তু এটা কানাঘুষো শোনা যাচ্ছে। বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা এই বক্তব্যের প্রতিফলন দেখতে পারবেন। যদিও আমি বারবার বলছি, এই বক্তব্য সম্পূর্ণ কানাঘুষো, এই বক্তব্যের সমর্থনে কোনো রকম প্রমাণ, নথি, তথ্য আমার কাছে নেই, তাই আমরা দাবি করছি না যে এই বক্তব্য যেটা শোনা যাচ্ছে সেটা সঠিক। কিন্তু সন্তু পান ওই যেটা বললাম, সাংবাদিকতা ছেড়েছিলেন, হয়তো তার মাথায়ও এইটা চলছিল যে সত্যি তো যদি চ্যানেল বন্ধ হয়ে যায় তাহলে অন্য কোন চ্যানেলে যাব, যেই চ্যানেলেই যাই না কেন সেখানে গিয়ে তো এরকম খোলাখুলি বিজেপির দালালি করতে পারবো না, আমার গায়ে তো বিজেপির স্ট্যাম্প লেগে গেছে, সুতরাং এবার সরাসরি বিজেপিতে যোগদান করা যাক। বিজেপিতে যোগদান করেছেন, বিজেপির টিকিটও বাগিয়ে নিয়েছেন তারকেশ্বরে। এবার যে কথা বললাম, সন্তু পান তারকেশ্বরে কতটা গার্ড দেয়। এবার তারকেশ্বর বিধানসভা কেন্দ্র, এই তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক 2011 সালে নির্বাচিত হন রজপাল সিং। 2011 সাল পরিবর্তনের বছর, তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার বছর। একবার তারকেশ্বর বিধানসভার পরপর যে 3টি বিধানসভা ভোট হয়েছিল, 2011, 2016 এবং 2021, তার যে ফলাফল সেটা একবার চট করে দেখে নি, তারপরে আসছি। 2011 সাল রজপাল সিং তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, 55% ভোট পেয়েছিলেন, অর্থাৎ 97,000 ভোট পেয়েছিলেন। সিপিএম এর প্রতিম চ্যাটার্জি 40.64% ভোট পেয়েছিলেন, 71,550 ভোট পেয়েছিলেন, এবং তৃণমূল কংগ্রেস এই বিধানসভা কেন্দ্র
25,472 ভোটে জয়লাভ করেছিল। অর্থাৎ 2011 সালে তৃণমূল কংগ্রেস এই তারকেশ্বর কেন্দ্র থেকে 25,472 ভোটে জয়লাভ করে এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 55% ভোট পেয়েছিল। এ তো গেল 2011 কথা। এবার চলে আসা যাক 2016। যেই 2016 সালে বিজেপির নামগন্ধ পশ্চিমবঙ্গে ছিল না, তখন কংগ্রেস আর সিপিএম এর জোট হয়েছিল। এবার কংগ্রেস আর সিপিএম জোট হওয়ার পরে সূর্যকান্ত মিশ্র, অধীর চৌধুরীরা ভেবে নিয়েছিল এইবার তৃণমূলের পতন অবশ্যম্ভাবী, 2016-তে কংগ্রেস সিপিএম এর জোট ক্ষমতায় আসছে। মানে প্রায় 2021 সালে যেরকম বিজেপি মন্ত্রিসভা গঠন করে ফেলেছিল, 2016 সালেও কংগ্রেস আর সিপিএম এর জোট সেরকমই কিছু একটা ভেবেছিল। তা সেবার তারকেশ্বরে কি হলো? তারকেশ্বর তো তৃণমূল কংগ্রেস অবশ্যই জিতেছিল, কিন্তু ভোট শতাংশ, কত শতাংশ ভোট তৃণমূল পেয়েছিল, আবার কত মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতেছিল সেটা দেখি। 2016 সাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন রজপাল সিং, একই প্রার্থী 2011 সালে যিনি দাঁড়িয়েছিলেন, 2016 সালেও তিনি। এবারও রজপাল সিং 97,588টি ভোট, 50.75% ভোট পেয়েছিল এবং এক্ষেত্রে এনসিপির সুরজিৎ ঘোষ রজপাল সিং এর থেকে পিছিয়ে ছিল 27,690 ভোটে, 36.35% ভোট পেয়েছিল। 69,898, প্রায় 70,000-এর কাছাকাছি ভোট পেয়েছিল এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 27,690 ভোটে জয়লাভ করে। অর্থাৎ 2011 সালে তৃণমূল কংগ্রেস 25-26 হাজারের কাছাকাছি ভোটে এই তারকেশ্বর কেন্দ্র থেকে জয়লাভ করে এবং 2016 সালে তৃণমূল কংগ্রেস 27,000-এর কিছু ভোটে এই তারকেশ্বর কেন্দ্র থেকে জয়লাভ করে। দু ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের যে ভোট পার্সেন্টেজ সেটি 50%-এর বেশি ছিল। এইবার 2021, গোটা বাংলা জুড়ে বিজেপির হাওয়া, বিজেপি ক্ষমতায় চলে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপসারণ হয়ে গিয়েছে, বিজেপি জুড়ে কে কোন মন্ত্রী হবে সেই নিয়ে আলাপ আলোচনা। সেই প্রবল বিজেপি হাওয়ার মধ্যে কি হয়েছিল 2021 বিধানসভা নির্বাচনে? দেখুন স্ক্রিনে। 2021 নির্বাচন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে হন রমেন্দু সিংহ রয়, বিজেপির হয়ে এইখানে লড়াই করেন স্বপন দাশগুপ্ত। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী 46.96% ভোট পেয়েছে এবং 96,698টি ভোট পেয়েছিল, আর বিজেপির স্বপন দাশগুপ্ত 43.33% ভোট পেয়েছিল এবং 89,214টি ভোট পেয়েছিল। আর এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 7,484টি ভোটে জয়লাভ করেছিল। অর্থাৎ 2021 সালে প্রবল বিজেপি হাওয়ার মধ্যেও তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে 46% ভোট পেয়ে 97,000-এর কাছাকাছি ভোট নিজেদের পক্ষে রেখেছিল এবং বিজেপির প্রার্থী স্বপন দাশগুপ্তকে 7,000, 8,000-এর ভোটের ব্যবধানে পরাজিত করেছিল। এবার এই তিনটি ভোটের যদি আপনারা স্ট্যাটিস্টিক্স যেটা দেখালাম সেটা যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন 2011 সালে তৃণমূল কংগ্রেস 97,022টি ভোট পেয়েছিল, 2016 সালে তৃণমূল কংগ্রেস 97,588টি ভোট পেয়েছিল এবং 2021 সালে তৃণমূল কংগ্রেস 96,698টি ভোট পেয়েছিল। অর্থাৎ এই 2011, 2016 এবং 2021 তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু এই তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে ওই 1 লাখের কাছাকাছি, 97,000, 96,900, 97,200, মানে মোটামুটি 1 লাখের কাছে তৃণমূল কংগ্রেসের পকেট ভোটার এই বিধানসভা কেন্দ্রে রয়েছে। এখানে সব থেকে ভালো ফাইট 2021 সালে তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল বিজেপি। সেক্ষেত্রে বিজেপি 43% ভোট পেয়েছিল আর তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশের বিচারে তৃণমূল কংগ্রেস মোটামুটি 50%-এর আশেপাশে এই বিধানসভা কেন্দ্র থেকে নিজেদের জন্য ভোট সিকিউর করেছে। অর্থাৎ বলাই যায় যে তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে প্রায় 50% একদম সিকিউরড। অর্থাৎ 50%-এর কাছাকাছি মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে নিজেদের মত দান করে এসছেন 2011, 2016 এবং প্রবল বিজেপি হাওয়ার মধ্যে 2021 সালেও তৃণমূল কংগ্রেসের প্রতি তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রায় 50%-এর কাছাকাছি মানুষ নিজেদের ভোট দিয়েছেন। 1 লক্ষের কাছাকাছি মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি নিজেদের মত দান করেছেন। এ তো গেল বিধানসভার ফলাফল 2011, 2016 এবং 2021। কিন্তু 2021-এর পরে আরো একটি নির্বাচন হয়েছিল, লোকসভা নির্বাচন। যেই লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যেই তারকেশ্বর বিধানসভা পড়ে। সেই আরামবাগ লোকসভা কেন্দ্রের লোকসভা ভোটের ফলাফলে তারকেশ্বর বিধানসভার কি ফলাফল হয়েছিল, তারকেশ্বর বিধানসভা স্ট্যাটিস্টিক্স কি সেটা একবার দেখবো। আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন মিতালি বাগ। আমরা সকলেই জানি মিতালি বাগ আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেন এবং লোকসভার
সদস্য নির্বাচিত হন। এই আরামবাগ লোকসভার মধ্যে তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে 2024 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে মিতালি বাগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উল্লেখযোগ্যভাবে 97,685টি ভোট পেয়েছিলেন। আবারও বলছি, মিতালি বাগ তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে 2024 লোকসভা নির্বাচনে 97,685টি ভোট পেয়েছিলেন এবং এখানে বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন অরূপ কান্তি দিগার, তিনি পেয়েছিলেন 86,517টি ভোট এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের মিতালি বাগ তারকেশ্বর কেন্দ্র থেকে 11,168 ভোটে এগিয়েছিলেন। অর্থাৎ 2024 লোকসভা কেন্দ্রেও একই কিন্তু মানুষের সমর্থন, একই সংখ্যক মানুষের সমর্থন তৃণমূল কংগ্রেসের প্রতি তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে পাওয়া গেছে। ওই সেই 97,000-এর উপর ভোট তৃণমূল কংগ্রেস নিজেদের পক্ষে রেখেছিল এবং এক্ষেত্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থীর থেকে মিতালি বাগ 11,000-এর কিছু বেশি ভোটে এগিয়েছিলেন। অর্থাৎ 2021 সালে ওই 7-8 হাজারের ভোটে তৃণমূল কংগ্রেস তারকেশ্বর কেন্দ্র থেকে জয়লাভ করেছিল, আর 2024-এর লোকসভা নির্বাচনে তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে মিতালি বাগ 11,000-এর কিছু বেশি ভোটে এগিয়েছিল। তাহলে আমরা দেখতে পেলাম 2011, 2016, 2021 এবং 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল, এবং এই ফলাফল অনুযায়ী একটা ট্রেন্ড খুব স্পষ্ট। তৃণমূল কংগ্রেস এই তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে 97,000-এর কিছু বেশি ভোট, প্রায় 1 লাখের কাছাকাছি ভোট বারবার পেয়ে এসছে এবং যা তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের 50%-এর কাছাকাছি। সুতরাং এই জায়গা থেকে বলে দেওয়াই যায় আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে তৃণমূল কংগ্রেস আরো একবার তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের 50%-এর কাছাকাছি মানুষের ভোট পাবে। আর সেক্ষেত্রে সন্তু পান কতটা গাড্ডায় সেটা সন্তু পান খুব ভালো মতোই বুঝতে পারছে। সন্তু পান যদি ভোটে দাঁড়ায় সেক্ষেত্রে সন্তু পান এই তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে 30%-এর বেশি ভোট পাবে না। সন্তু পান সেই অর্থে বিজেপির কোনো নামজাদা প্রার্থী নয়। ফলে সন্তু পানের মতো একদম সদ্য রাজনীতিতে আসা নব্য বিজেপি, হঠাৎ বিজেপি, তাকে নিয়ে তারকেশ্বর এলাকায় বিধানসভায় বিজেপি কর্মীদের মধ্যে কতটা উন্মাদনা সেটাও লক্ষ্য করার মতো বিষয়। কতটা তারা মাঠে নেমে সন্তু পানের হয়ে কাজ করে সেটাও এখন লক্ষ্য করার মতো বিষয়। কিন্তু মোটামুটি ভাবে ভোটের স্ট্যাটিস্টিক্স যা বলছে, সন্তু পান তারকেশ্বর থেকে হাতে সুপুরি নিয়েই ফিরতে চলেছেন। তার কারণ ভোটের স্ট্যাটিস্টিক্স, ভোটের ট্রেন্ড এখনই বলে দিচ্ছে তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 50%-এর কাছাকাছি ভোট নিয়ে পুনরায় এই বিধানসভা জয়লাভ করতে চলেছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।